সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার জাপানি পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইউয়াবা যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় দেশের পারস্পরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন, নতুন খাত চিহ্নিতকরণ এবং বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে বিস্তারিত আলোচনা করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০০ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ১৫ বছরে চীন জাপান বাণিজ্য ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের উপরে ছিল এবং দুই দেশের পারস্পরিক বিনিয়োগের পরিমাণ প্রায় ১৪০ বিলিয়ন মার্কিন ডলারে ছুঁয়েছে। ওয়াং ই আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে একতরফা সুরক্ষাবাদ এবং অর্থনৈতিক বিশ্বায়নের ব্যাঘাত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতিতে চীন ও জাপানের মতো প্রধান অর্থনীতির দেশগুলোর উচিত পারস্পরিক আস্থা বাড়ানো, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং সহযোগিতা বৃদ্ধি করা। তিনি ৪টি প্রধান ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান: অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার আধুনিকায়ন, দৃঢ় অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক উন্নতি, উভয় দেশের উদ্বেগসমূহ ভারসাম্যপূর্ণভাবে সমাধান করা, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। চীন ও জাপানে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই বাস্তবতাকে মাথায় রেখে উভয় দেশ প্রবীণদের যত্ন ও স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে, যা সিলভার ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন ও জাপানের ১৫টি সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সংলাপে অংশ নেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সংলাপে।